আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থেকে মাত্র এক মাসেই আপনি চাইলে যেতে পারবেন সেনজেনের অন্যতম দেশ, কাঙ্ক্ষিত দেশ ইতালিতে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করতে পারবেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেনজেনভুক্ত অন্যতম দেশ ইতালিতে যেতে চাচ্ছেন, এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও। দয়া করে পুরো ভিডিওটা ওয়াচ করার ট্রাই করবেন। বন্ধুরা, আপনারা জানেন যে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত কিন্তু আসলে অনেকেই ট্রাই করছে ফ্যামিলি ভিসা, অনেকে ট্রাই করছে স্টুডেন্ট ভিসায়, অনেকেই কিন্তু ট্রাই করছে কৃষি ভিসায়, অনেকে ট্রাই করছে আবার এগ্রিকালচার অথবা আপনার স্পন্সর, অনেকেই আবার ভূমধ্যসাগর পার হয়ে যাওয়ার চেষ্টা করছে ইতালিতে। বিকজ ইতালি এমন একটা জায়গা, আমরা যদি ভ্রমণ পিয়াসু মানুষদের জন্য খুবই স্বর্গরাজ্য। পাশাপাশি বাংলাদেশের শ্রম বাজার যদি সেখানে আপনি চিন্তা করেন তাহলে ব্যাপক একটা শ্রম বাজার আছে। সঙ্গত কারণে কিন্তু দিন দিন মানুষের মাঝে এই ধরনের একটা চাহিদা বেড়েই চলেছে যে কোনো ওয়েতে যাতে করে ইতালিতে প্রবেশ করা যায়। কারণ ওখানকার আর্থিক পরিস্থিতি, ওখানকার জীবনযাত্রা সবকিছুই আপনাকে প্রচুর সাংঘাতিক আকারে কিন্তু মুগ্ধ করবে। বন্ধুরা, বাংলাদেশ থেকে ইতালিতে বর্তমান সময়টাতে আপনি বিভিন্নভাবে অনেকে ট্রাই করতে পারছেন, কিন্তু কোনো ক্রমেই যেন ইতালি ভিসাটা এই সময়টাতে এসে মিলছে না। এর পাশাপাশি মিলছে না ইতালির অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেটও। সঙ্গত কারণে আমরা একটু বিকল্প ধারায় সবসময় চিন্তা করি, সেটা হচ্ছে যে বাংলাদেশের থেকে বর্তমান সময়টাতে খুবই সহজে ক্রোয়েশিয়ার ভিজিটর ভিসাগুলো হচ্ছে। অর্থাৎ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে আপনি চাইলে মাত্র 3 সপ্তাহের মধ্যেই আপনি নিতে পারবেন ক্রোয়েশিয়ার ভিসা। আর ক্রোয়েশিয়া আমরা জানি যে 2023 সালে জানুয়ারি মাসের 1ম তারিখে কিন্তু সেনজেনভুক্ত দেশ হয়েছে। এর আগে কিন্তু আসলে এটা নন সেনজেন একটা কান্ট্রি ছিল, বাট ইউরোপের মাঝে ছিল। যখনই বাংলাদেশ থেকে গত বছরগুলো বা এর পূর্বে 2020 সাল থেকে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু এই ক্রোয়েশিয়ার জাগ্রেবে গিয়ে স্থান নিয়েছেন। পাশাপাশি অ্যানাদার সিটিগুলোতেও আছে। সেখান থেকে কিন্তু ম্যাক্সিমামই চলে গেছে বর্ডার ক্রস করে ইতালিতে, তবে সেটা ছিল অবৈধভাবে। আমি যে বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে চাচ্ছি, একদমই বৈধ ওয়েতে আপনি ক্রোয়েশিয়া হয়ে কিন্তু আপনি যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত সেই জায়গাটা ইতালিতে আপনি যেতে পারবেন। বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ওয়ার্ক পারমিটে ক্রোয়েশিয়া যেতে চাচ্ছেন তাদেরকে আমি একটু আপনাদেরকে বলে দেওয়ার ট্রাই করি। সেটা হচ্ছে যে ইতালিতে যদি আপনি ইন্টেনশন ইতালিতে আপনি যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার 12 লাখ 15 লাখ বা 18-20 লাখ টাকা খরচ করে আপনি ওই পথে যাবেন, এটা আমি আপনাদেরকে সাজেস্ট করি না। যাদের পাসপোর্টের 2-1টা কান্ট্রি ভিজিট করা আছেন, যাদের প্রফেশনাল ডকুমেন্টস আছে বা অ্যানাদার ডকুমেন্টসগুলো যাদের স্ট্রং আছে, তারা কিন্তু ব্যাংক ব্যালেন্স 7 থেকে 8 লক্ষ টাকা দেখালেই আপনি কিন্তু পেয়ে যাবেন ক্রোয়েশিয়ার সেনজেন ভিসাটা। তো এই ক্রোয়েশিয়ার ভিসা দিয়ে তো আপনি অবশ্যই ইতালি, ফ্রান্স, জার্মানি, পর্তুগাল, স্পেন, সুইজারল্যান্ড, নরওয়ে, এছাড়া আরো বেশ কিছু দেশ আছে সেনজেনে, আপনি সবগুলোতে কিন্তু আপনি ভ্রমণ করতে পারবেন। সঙ্গত কারণে আপনি ওয়ার্ক পারমিটে 12-15 লাখ টাকা খরচ না করে ওই টাকাটা আপনি ব্যাংকে রাখেন। পাশাপাশি যারা আসলে এই রিলেটেড কাজগুলো করে এদের সাথে পরামর্শ করেন, দেখবেন বর্তমান সময়টাতে খুবই অতি সহজে অর্থাৎ সাবমিটেই ভিসা মিলে যাচ্ছে ক্রোয়েশিয়ার। তো যাই হোক বন্ধুরা, যারা বর্তমান সময়টাতে ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন বা ভবিষ্যতে ক্রোয়েশিয়াতে যাবেন বা ক্রোয়েশিয়া নিয়ে আপনারা চিন্তা ভাবনা করছেন, এদের প্রত্যেকের জন্য আমি বলবো বর্তমান সময়টাতে আপনি একটা চান্স নিয়ে দেখতে পারেন। এখন সাবমিট করলে আপনি নিশ্চিন্তে ভিসা পেয়ে যাবেন, অ্যান্ড দেন এই ভিসা দিয়ে কিন্তু আপনি অ্যানাদার এরিয়াগুলো ভ্রমণ করতে পারবেন। তবে আপনাদের জেনে রাখা ভালো, আপনার ক্রোয়েশিয়ার এই সেনজেন ভিসা পেতে হলে আপনাকে আপনার প্রফেশনাল ডকুমেন্টস, আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন, আপনার টিন ট্যাক্স, হ্যাঁ, এই যে ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, ফ্যামিলি ইনফরমেশন, এগুলো সমন্বয়েই কিন্তু আসলে আপনার ক্রোয়েশিয়ার ভিসাটা হবে। তো এই রিলেটেড কাজগুলো আমরা নিয়মিতভাবেই করে থাকি বা অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আমরা অ্যাভেলেবেল নিয়ে আসতেছি। তো এই রিলেটেড যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে অন দ্য কলে আমার সাথে কথা বলতে পারবেন। পাশাপাশি যদি ফাইল প্রসেস করান বা ডকুমেন্টস সাপোর্ট প্রয়োজন, সেক্ষেত্রে সরাসরি অফিসে চলে আসবেন ডেসক্রিপশন বক্সে থাকা অ্যাড্রেস অনুযায়ী। সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।